একদিকে আবর্জনার স্তূপ, অন্যদিকে জল ও জঙ্গলে ঘেরা স্কুল। আর সেই স্কুলেই অভিভাবকদের কাঁধে চেপে পৌঁছাতে হয় খুদে পড়ুয়াদের। ভোট আসে আর ভোট যায়, প্রতিশ্রুতি থেকে যায়। আর তার উদাহরণস্বরূপ এক চরম দুর্ভোগের ছবি দেখাবো আপনাদের। এ ছবি জঙ্গলমহল বা কোনো অজপাড়া গায়ের নয়, খোদ রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্ন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সলভ ঝুলতলার একটি সরকারি প্রাইমারি স্কুলের। খবরটি নিবেদন করছে এআর জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলভ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডোমজুড় বিধানসভার সলভ ঝুলতলা ডক্টর বিধানচন্দ্র রায় শিশু শিক্ষা কেন্দ্রের ঠিক সামনে। কখনো কাঁধে কখনো কোলে, এভাবেই প্রত্যেক দিন নোংরা জমা জল মারিয়ে স্কুলে আসতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এমনকি টিচার, অভিভাবক তারাও কিন্তু এই নোংরা জল মারিয়েই প্রত্যেক দিন তাদের বাচ্চাদেরকে স্কুলে দিতে আসছেন। তবে শুধুমাত্র নোংরা জমা জল নয়, দেখতেই পাচ্ছেন দুদিকে জঙ্গল, আর সেখান থেকেই কখনো সাপ, কখনো বিষধর জলজ প্রাণীদের উৎপাত চলছে। শুধু তাই নয়, এছাড়াও স্কুলে ঢোকার যে রাস্তা, সেই রাস্তায় ঢোকার মুখেই কিন্তু করা হয়েছে ডাম্পিং গ্রাউন্ড, আর সেখানে এলাকার সমস্ত নোংরা আবর্জনা ফেলে যাচ্ছেন সাধারণ মানুষ। এইভাবে তো যতদিন জল থাকে ততদিনই নিয়ে আসা হয় কোলে করে। খুবই কষ্ট, বুট জুতো দিয়েছে, পরে আসতে পারছে না, জলে ভিজে যাচ্ছে, কেউ পড়ে যাচ্ছে যাবার সময়। এই জল এখন 2-3 মাস ধরে থাকে, স্কুলে জল ঢুকে যায়। তারপরে এই জঙ্গল পরিষ্কার হয় না, গার্জেন মিলে সবাই পঞ্চায়েতে গেছি বলে বলে পরিষ্কার করে না। এই গন্ধের জন্য বাচ্চারা আসতে চাইছে না। হ্যাঁ, পচা জল, গন্ধ, পায়ে গা বেড়ে যাচ্ছে। গোটাটাই জঙ্গল, সাপ খোপ হ্যাঁ আছে, এখানে ঢুকে যায় তো স্কুলে। এবং এলাকার লোক দেখছে এখানে একেবারে ময়লা ফেলে দিয়েছে। একবার পঞ্চায়েতে গিয়ে হয়েছিল, গাড়ি করে তুলে নিয়ে গেছে, আবার ভর্তি হয়ে যাচ্ছে। যত বারণ করছে তত বেশি করে ফেলছে। এইভাবে কি ক্লাস করা সম্ভব? না, সম্ভব নয়। এই করে মানুষ বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, স্কুলে ভর্তি করছে না এই নোংরার জন্য। না, আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই জলটা যাতে না থাকে, উঁচু করে দিন রাস্তাটা, বন জঙ্গলটা পরিষ্কার করে দিন, ময়লাটা তুলে দিন। এই যে এখানে কোনো ব্যবস্থা নেই, এক তো নোংরা পচা জল, বাচ্চাদের পায়ে ঘা বেরিয়ে যাচ্ছে, সেটা তো দূরের কথা। এত মানে এখানটা কোনো ব্যবস্থা নেই, শুধু গরু, কুকুর, বিড়াল সব মোট জায়গায় ফেলে দিয়ে যাচ্ছে আবর্জনাতে। বাচ্চাদের শরীর খারাপ হয়েছে গ্যাস বন্ধে, এরকম ব্যবস্থা। হ্যাঁ, সব গোটা পাড়ার লোকই। অনেক কিছু করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, সবাইকে জানানো হয়েছে, কোনো ব্যবস্থাই নেই এখানে। একইভাবে রয়ে গেছে, বর্ষার জল থেকে মানা যাচ্ছে, নোংরা গুলো মানা যাচ্ছে না। একদিকে বেসরকারি স্কুল না, সরকারি স্কুলে পড়ুয়াদেরকে ভর্তি করানোর জন্য গার্জিয়ানদেরকে একাধিকবার অনুরোধ করেছে সরকার,
আর অন্যদিকে সরকারি স্কুলের এই ভয়ঙ্কর ছবি নিয়েই উঠছে প্রশ্ন। এরকম সমস্যা আমরা বিগত কয়েক বছর ধরেই করছি। যখনই জল জমছে তখনই আমাদের এরকম অবস্থা হচ্ছে। এই রাস্তাটা নিচু, তার উপরে এত এরকম বন জঙ্গল, তো কত মানুষ ওই জন্য টিসি নিয়ে চলে যাচ্ছে, বলছে না এইসব স্কুলে কি করে আমরা পড়াবো, আমাদের বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, এইরকম নানান রকম। একটু বৃষ্টি হলে তো আপনার ক্লাসের মধ্যে জল, হ্যাঁ ক্লাসের মধ্যে, হ্যাঁ গত বছরই তো আমাদের ক্লাসের মধ্যে জল ঢুকে গিয়েছিল। বছরে দেখলাম জল। হ্যাঁ চালের বস্তা ভিজে যাচ্ছে, আলু ভিজে যাচ্ছে, জামা কাপড় সব। হ্যাঁ এলাকার লোক একদমই শুনছে না, তারা বস্তা বস্তা করে ফেলে দিয়ে যাচ্ছে, তাদের বাড়ি যাবতীয় জঞ্জাল যাবতীয় কিছু সবই আমাদের এই স্কুলের সামনেই ফেলছে। কুকুর মরা, বিড়াল মরা। হ্যাঁ সমস্ত কিছু বাড়িতে যার যা ময়লা জিনিস থাকে সবটাই এখানে। আর বলছি যেগুলো ওইটাই বেশি ভয় করছে যে আমরা এই এত এত বন জঙ্গল যে কোনো মুহূর্তে সাপ খোপ বেরোবে, বাচ্চাদের কামড়াবে, তখন আমরা কি করব? তখন আমরা কোথায় যাব? আমরা তো অনেক অনেক লোককে অনেক সবাইকে বলেছি, আমরা পঞ্চায়েত থেকে নিয়ে সবাইকে আমরা বলেছি, কিন্তু সাধারণ লোক এখানকার বাসিন্দা শুধু ফেলে না, বাইরেকার লোকেরাও এসে ফেলে যায়। ডাঁসপাড়া থেকে, ধর্মতলা থেকে, শিবতলা থেকে সবাই এখানে এসে সকালবেলায় বাইক দাঁড় করায়, গাড়ি দাঁড় করিয়ে ময়লা প্যাকেট নিয়ে ফেলে দিয়ে সোজা অফিস চলে যায় বা কাজে চলে যায় এখান থেকে। সেটা আমরা অনেককে দিদিমণিরা গেছিল, পঞ্চায়েতে গেছিল, ছাত্রছাত্রীরাও গেছিল, গার্জেনরাও গেছিল, সবাই গেছিল, কিন্তু তারা যদি স্টেপ না নেয় তা কি করবো বলুন? এখানটা পচা দুর্গন্ধ জল। হ্যাঁ অনেক গন্ধ ছাড়ে, খুব গন্ধ ছাড়ে প্রচন্ড। রাস্তার ওপরে ময়লা ফেলে যায়। কিছুদিন আগে কাজ হয়েছে বলে একটু করে রাস্তার ময়লাগুলো মানে ভেতরে কম হয়েছে, না হলে রাস্তার ওপরে জল যায়। সাধারণ যাত্রীরা বন্ধ এখানে মুখে রুমাল চাপা দিয়ে যায় এখান থেকে। অর্থাৎ একদিকে নোংরা জল এবং এই ডাম্পিং গ্রাউন্ডের দুর্গন্ধ সব মিলিয়ে একাকার। আর এইভাবেই প্রত্যেক দিনই চরম যন্ত্রণায় দুর্ভোগে ক্লাস করছে খুদে পড়ুয়ারা। একাধিকবার স্থানীয় পঞ্চায়েতকে জানালেও কোনো হেলদোল নেই প্রশাসনের। ফলো করুন বিএন এক্সপ্রেস ডিজিটাল।